মাটা ডিটেলেভার কালচারাল অর্গানাইজেশনের পক্ষ থেকে উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকের আমরা সবারকাম নাট্য আখড়ায় এসেছি। আমাদের 25-26 2025-26 নাট্যোৎসব, নাট্য সেমিনার এবং নাট্য কর্মশালার আয়োজন করা হয়েছে। আজকের 29 তারিখ, 29, 30, 31 জানুয়ারি, 29, 30, 31 এই 3 দিন আমরা নাট্যোৎসব সেমিনার ওয়ার্কশপের মধ্যে দিয়ে কাটাবো। আমাদের সঙ্গে আছেন আজকে ডক্টর তাপস দাস, উনি ওয়ার্কশপের জন্য এসেছেন। আসুন তাপসের সাথে একটু আলাপ করে দিই। তাপসদার নাট্যদলও এসছে আজকে, ওনার প্রয়োজন আমরা দেখবো। আপনি আসুন স্যার। হ্যাঁ, আপনার নামটা বলবেন। হ্যাঁ, আমার নাম প্রলয় চক্রবর্তী। হ্যাঁ, ওনার নাট্যদলও এসছে, আজকে নাটক অনুষ্ঠিত হবে। আজকে আমরা প্রথমে ওয়ার্কশপে যাব। ওয়ার্কশপে ডক্টর তাপস দাস ওয়ার্কশপ করাবেন। প্রলয় বাবুর দলের স্কুলের ছাত্রছাত্রীরা সমস্ত এসছেন অভিনয়ের জন্য, তারাই ওয়ার্কশপ করবে। তাহলে 2025-26 নাট্য কর্মশালা, নাট্য সেমিনার এবং নাট্যোৎসব 29, 30, 31 আমরা শুরু করছি আজকের 29। ধন্যবাদ। আমরা বলি বলে থিয়েটার করছি, আসলে সকলেরই একটা লক্ষ্য থাকে মঞ্চে দাঁড়িয়ে সংলাপ করা, সোজা কথায় অভিনয় করা। নাটকের সঙ্গে যুক্ত অন্যান্য যে কাজগুলো, ধর এই সেটটা ওদের দল থেকে বয়ে নিয়ে আসা, এখানে সেটা খাবার জন্য খুলে দিয়ে যাওয়া, বা লাইটে যদি কোনো পেশাদার লোক না থাকেন সেটাকে গুছিয়ে আনা রাখা, বা যদি প্রয়োজন হয় এখানে ফিল্টার লাগানো, মিউজিক বাজানো, মিউজিকের জন্য যদি একটা আমরা পয়সা দিয়ে অন্য লোক নিয়ে আসি তাহলে তো মুশকিল। তো এই সব কাজ মিলিয়েই কিন্তু আমাদের কিন্তু তবুও আমাদের সিংহভাগ থিয়েটারের মানুষ চায় মঞ্চে দাঁড়িয়ে দুটো সংলাপ করবে, অর্থাৎ অভিনয় করবে। আমাদের গোটা পৃথিবী জুড়ে 3টে ধারায় নাটক হয়। এর মধ্যে একটা ধারা আমরা খুব বেশি করি, সেটা প্রসেনিয়াম নাটক, অর্থাৎ স্টেজ, তার সামনে দর্শক বসে আছে, দর্শক অন্ধকারে আছে। স্টেজে আমরা বাস্তবে যা সেইটাই তৈরি করার চেষ্টা করি। গ্রোটস্কি এটা ভেবেছিলেন প্রথমে। এইটা হচ্ছে আমরা যদি দর্শককে প্রেক্ষাগৃহে নিয়ে না আসতে পারি, তাহলে শিল্পীরাই যদি দর্শকদের কাছে পৌঁছে যেতে পারে, অর্থাৎ একটা বস্তির মাঝখানে নাটক হচ্ছে, স্কুলের মাঠে নাটক হচ্ছে, এরকম যদি আমরা করতে পারি, সেক্ষেত্রে তো আমাদের প্রসেনিয়াম থিয়েটারের মতো সুন্দর মঞ্চ, আলো, এইসব করা তো সম্ভব না। ছোটদের থিয়েটার মানে শুধু যে বিষয়বস্তু ছোটদের তা নয়, অভিনয় মানে ছোটরাই। কিন্তু ইউরোপ আমেরিকায় তা নয়। ওখানে যদি ছোটরা অভিনয় করে, যেহেতু তাদের সবটাই পেশাদারি, অর্থাৎ তার জন্য অভিনয় করলে টাকা পায়, তাহলে তাদের দেশের, তাদের সমাজের আইন অনুযায়ী এটা চাইল্ড লেবার হয়ে যায়, অর্থাৎ তারা শিশু শ্রমিক হয়ে যায়। সেই জন্য ওদের দেশে অভিনয় করে বড়রা, তারা পেশাদার শিল্পী। কেউ কেউ কোনো প্রাইভেট কোম্পানির চাকরি করছে, কেউ কেউ সরকারি চাকরি করছে। সরকারি কিছু সংস্থা আছে, তারাও নাটক তৈরি করে বিভিন্ন জায়গায়। যে অভিনেতার প্রস্তুতি, অভিনেতা নিজেকে কি করে তৈরি করে, মূলত 5খানা কাজ যদি অভিনেতা শিখে রাখে, তাহলে তার অভিনয়ের কাজটা খুব সহজ হয়ে যায়। 1 নম্বর যে কাজ, সেটা হচ্ছে ফিজিক্যাল ফিটনেস। ফিজিক্যাল ফিটনেস একই সঙ্গে আমাদের এই দেহের মধ্যে, মানে দৈহিক সক্ষমতাটা যদি আমরা বলি, তার সঙ্গে কিন্তু গলাটাও আছে, অর্থাৎ গলাটাও সুন্দর হতে হবে, শুদ্ধ উচ্চারণ হতে হবে, লোকের কাছে যাতে পৌঁছায় কথাটা। তো সেটা হলো চর্চা, দেহের চর্চা। আমি কোনোদিন ক্রিকেট খেলিনি, কিন্তু আমি যদি একটা ক্রিকেটারের চরিত্র পাই, আমি যদি ব্যাটটাই ঠিক করে না ধরতে পারি, বা আমাকে একটা বল ছোড়া হয়েছে,
আমি সেটা ব্যাটা মাছের মতো 3 বার ধরে ফেলে দিলাম, এটা তাহলে বোঝা গেল যে আমি ওই চরিত্রটা তৈরির জন্য উপযুক্ত না। আর একটা জিনিস আমাদের, সেটা হচ্ছে শিল্পীদের, বিশেষ করে যারা অভিনয় করবে, তাদের খুব বেশি দরকার হচ্ছে কল্পনা, ইমাজিনেশন। আমাদের নিজেদের যদি কল্পনা না থাকে, তাহলে কিন্তু আমাকে একটা কাগজে ফুল দিয়েছে, প্রত্যেক শোতে একটা করে সত্যিকারের গোলাপ দেবে এমন তো সম্ভব না হয়তো, কাগজের ফুলটা, কিন্তু আমি সেই গন্ধশোকে আমরা একটা ছোট ছোট করে ভাব করবো যে যেন সত্যিকারের আমার কল্পনায় আসলে সেই গোলাপের গন্ধটা তো আমার মস্তিষ্কের মধ্যে স্মৃতিতে রাখা রয়েছে, আমি যদি সেটা অনুভব করে বের করে আনতে পারি, তাহলে কি হবে? একদম লোকের কাছে সত্য বলে যাবে। তার জন্য এই কল্পনা শক্তি বাড়ানোর জন্য সায়েন্সকে কিছু খেলা বলে গেছেন, থিয়েটার গেমস বলে গেছেন। তো সেগুলো আমরা একটু প্রত্যেকটা শোতে একটা ডায়লগ বলবো। এই আজকের অভিনয়ে ওই ডায়লগটা বলছে না, বলেনি, কোনো কারণে ভুলে গেছে, তার গিয়ে নাটক ওখানে শেষ হয়ে যাবে। মুহূর্তের মধ্যে আমাকে অন্য কিছু বলে এই নাটকটাকে চালিয়ে যেতে হবে। এই ঘটনাটাকে বলে স্পন্টানিটি, তাৎক্ষণিকতা। তো তার জন্য বেশ কিছু এক্সারসাইজ আছে, যেগুলো আমরা যদি করতে পারি তাহলে আমাদের স্পন্টানিটি বেড়ে যাবে। আমরা ওই সিরিজের মধ্যে ওই ধরনের কোনো ঘটনা ঘটলে সেটা চালিয়ে নিয়ে যেতে পারবো, আমাদের নাটকটা ওখানে বন্ধ করে দিতে হবে না। আমাদের কোনো অভিনয়ের ক্ষেত্রে এটা খেয়াল করে দেখা যায় যে আমাদের শিল্পীরা সেই মুহূর্তে থেমে গেল, কারণ দর্শকের হাসার জন্য সময়টা দিল, বা একটা রেল লাইনের ধারে অনুষ্ঠান হচ্ছে, কি একটা এয়ারক্রাফট যাচ্ছে, প্রচন্ড সাউন্ড, ও স্টেজের মধ্যে চুপ করে দাঁড়িয়ে গেল, ট্রেনটা যাবে তারপরে ডায়লগ করবে, ফ্লাইটটা বেরিয়ে যাবে তারপরে ডায়লগ করবে। কেন? তার কারণ হচ্ছে ওই ইন্টারাকশন। স্তানিস্লাভস্কি 5টা কাজের কথা বলেছেন। প্রথমটা তাহলে কি? 1 নম্বর কাছে ফিজিক্যাল ফিটনেস, শারীরিক দক্ষতা। 2 নম্বরটা অনুকরণ করা, মাইমেসিস, কপি করা। 3 নম্বর বাস্তবে যা নয় তা করতে পারি, করি সেটা আমরা সবসময়। তো সেটা যদি আমাদের কল্পনা শক্তি যদি না থাকে, এমনিও ধর যারা নাটক লেখেন তাদের কল্পনা শক্তি, তাদের কল্পনা বানিয়ে ফেলছেন, যে গল্প লিখছেন বানিয়ে ফেলছেন, সেটা তো আগে কোথাও পড়েনি, উনি বানাচ্ছেন। তো সেই কল্পনা শক্তি কিন্তু আমাদের শিল্পীদেরও, যারা অভিনয় করবো তাদেরও এটা থাকতে হয়। আর তারপরে 4 নম্বর কাজটা কি ছিল? তাৎক্ষণিকতা, স্পন্টানিটি, হঠাৎ কিছু করে ফেলা, মানে যেটা চিরকাল হয়ে এসেছে রিহার্সালে তা নয়, অন্য কিছু একটা হয়েছে, তো সেইটা ম্যানেজ করে ফেলা। আর লাস্ট যেটা, সেটা কি শেষ যেটা, ইন্টারাকশন। বাংলাটা একটু ঝামেলা, মিথস্ক্রিয়া, একজনের সঙ্গে আরেকজনের, সেটা মঞ্চে থাকা অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে হতে পারে, বা মঞ্চের বাইরে যে শিল্পীরা রয়েছে, আলোক শিল্পী হোক, সঙ্গীত শিল্পী হোক, দর্শক হোক, তাদের সঙ্গে একটা। আচ্ছা, তাহলে সবার আগে আমরা ফিজিক্যাল ফিটনেস থেকে শুরু করছি। ফিজিক্যাল ফিটনেস একেবারে পা থেকে শুরু হয়ে পুরো মাথা অবধি যাবে, কিন্তু হ্যাঁ, যা কিছু করা হবে সেগুলো খুব আস্তে ধীরে, মানে কোনো জিনিস খুব তাড়াতাড়ি আমরা করতে যাবো না, হয়তো দীর্ঘদিন করছি না, বিশেষ করে মাথা ঘোরানো বা কোনো কিছু, এগুলো যদি চোট লেগে যায় না, তখন মানে টান যদি একবার লেগে যায় তখন কিন্তু খুব ক্ষতি হতে পারে শরীরে। সেই জন্য আমরা যেটা করবো খুব আস্তে ধীরে করতে হবে। আচ্ছা, ঠিক আছে। আগে তোমরা পা দুটো এই করো, এই হাতটা জড়ো করো, ঘোরাও, একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ। হাঁটুতে হালকা হালকা আওয়াজ হচ্ছে, নি জয়েন্ট, হাঁটুর জয়েন্টটা কাজ করছে, হালকা হালকা আওয়াজ হচ্ছে না হাঁটুতে, খটখট করলে হবে না, তার মানে বুঝতে হবে অসুবিধা, তার মানে বুঝতে হবে সমস্যা আছে। আঙুল নামবে,
আচ্ছা, তোমার পাটা চেঞ্জ কর। হ্যাঁ, এবার হচ্ছে এই পাটা আবার তোলো, তুলে এইবার একবার ক্লকওয়াইজ, এবার অ্যান্টি ক্লকওয়াইজ, 2 3 4 5 6 7 অ্যান্টি ক্লকওয়াইজ যেভাবে পারো তোমরা 10 বার করো। কারো অসুবিধা হলে করবে না, বলে দেবে নইলে এইভাবে ধরেও সুবিধা হয়। এইটা ধরে নিয়ে আর খেয়াল করতে হবে উপরের অংশটা না ঘুরবে না, শুধু এটাই ঘুরবে। এটা করলে বুঝতে পারবে। এইটা আর হ্যাঁ, এটা করলে এইটাই যেন না ঘুরে, এইটা করলে বুঝতে পারবি যে হাতটা যেন ওইখানে স্টিল হয়ে থাকে। আর কোমরে দিয়ে যেটা করবি সেটা হচ্ছে নিচু হওয়া, এটা হওয়া। এইটা যদি এইভাবেই করিস তাহলে বুঝতে পারবি যে হাত মানে ওই যে আমার যেখানে গ্রিপ হয়ে আছে বেশি না তোলে উপরের অংশটা, কোমরটাই যাতে তোলে, তাহলে ওইটারই ব্যায়াম হবে। এক্স্যাক্টলি বডিতে টাচ হবে, হ্যাঁ টাচ হবে না বডিতে, হাতটা বডি থেকে দূরে থাকবে। হ্যাঁ সবাই আবার উল্টো দিকে, তারপরে কাঁধে। আবার এই হাতটা করো একইভাবে। আবার অ্যান্টি ক্লকওয়াইজ, এবার হচ্ছে আমরা ঘাড়ে, এই ঘাড়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা। আচ্ছা, ঘাড়ে হচ্ছে না, ঘাড়ে হচ্ছে এই ব্যথা থাকলে করবি না। কারো যদি ঘাড়ে ব্যথা হয়, প্রবলেম নেই, আমাদের হয় অনেক সময়। তো এটা হচ্ছে দেখ, প্রথমে হচ্ছে আপ এন্ড ডাউন, এবার হচ্ছে ডান দিক বাঁ দিক, ঠিক আছে? একবার হচ্ছে রাইট, সবাই রাইট লেফট, রাইট ধীরে লেফট, তোরা ধরে রাইট লেফট রাইট লেফট। এবার হচ্ছে রাউন্ড, এবার হচ্ছে রাউন্ড, এটা হচ্ছে এইভাবে আগে কোয়েস করে নে। 2 তো বডি তো আছে ফিজিক্যালি, এরকম যদি করিস তাহলে ওরা কমে যাবে। আমি দেখেছি সাইডে হাত দিয়ে একটু প্রেসার দিয়ে আচ্ছা এবার একটু পরে যাবো, একটু বসে দুজন মুখোমুখি বসে পায়ে পা লাগিয়ে এরকম করে, বুঝে গেছিস? না না দুটো একসঙ্গে না, একবার এটাকে টানবি ছুঁড়ে আমরা খুব জোরে জোরে না, তাহলে কি হবে? আগে যেটা হচ্ছে ঠিক হচ্ছে, তোদেরও ঠিক হচ্ছে, সুন্দর। খুব জোরে জোরে করে আস্তে জোরে জোরে হলো ওর হাত তোর হাতে চলে আসবে। হ্যাঁ, শেষে কিন্তু চাপ লেগে যাবে। ধীরে ধীরে কর। পট করতে হবে না, আরো আছে একটা দেখা আর একটা জিনিস, সেটা হচ্ছে আমরা বলি টাং টুইস্টার। এই জন্য শুনেছি পাখি পাকা পেঁপে খায়, সেটা যদি বলতে পারিস তাহলে কি জীব অনেক জায়গায় যাচ্ছে। তো পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, দেখবি জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু তুই এটা যদি বাড়িতে প্র্যাকটিস করিস তাহলে দেখবি এটা চড়াবে না। আর একটা হচ্ছে আমরা ক খ গ খ এভাবে বলি, তো তুই যদি ক চ ট ত প খ জ ড থ ভ এইভাবে বলতে থাকে, দেখবি জীব একটা বর্ণের পরে অন্য বর্ণে চলে যাচ্ছে, তো তার ফলে তোর মানে জিভের উচ্চারণ ভীষণ ভালো হয়ে যাচ্ছে। এগুলো ঘরে বসে করে নেওয়া যায়, ওই জন্য রিহার্সাল রুমে বা স্যারের দরকার হবে না। বানা হুইয়াহা আজু নিত্য
নিত্যঃ अजो नित्यः শাশ্বতোয়ং পুরাণ शाश्वतोऽयं পুরাণ নকাসে ন হন্যতে न हन्यते হন্যমানে শরীরে মানে এইটুকু জায়গাতে যদি আমরা যাই তাহলে দেখ জীব কত জায়গায় ঘুরছে। আধার, এই আধার শব্দটা আসলে তৎসম শব্দ সংস্কৃততে আছে। তার ফলে চিন্তা করে দেখ, বাঙালি ভাবছে এটা বাংলার নাম দিয়েছে, দেখেছো কেন্দ্রীয় সরকার বাংলা নাম দিয়েছে, কি ভালো। যে বিহারের লোক সে ভাবছে যে হিন্দি নাম দিয়েছে, যে গুজরাটের লোক সে ভাবছে গুজরাটি নাম দিয়েছে। আসলে আধার শব্দটা এদের সবার শব্দ ভান্ডারে রয়েছে। তো ওই জন্য সংস্কৃতটা শিখতে পারলে মানে ভালো হয়। এর তার মানে আমরা ফিজিক্যালি একটা কিছু করলাম, তার সঙ্গে একটা গলা করলাম। এবার হচ্ছে আমরা মাইনাসিস নকল যদি করি, এই নকল করার জন্য আমরা আগে কিছু চরিত্র যদি বলতে পারি, একটু বিড়ালের ডাক ডাক থেকে এইটাও না নকল করতে জানতে হয়। বা একটা কুকুর ডাক, তো কুকুরের কুকুর হ্যাঁ ঠিক আছে, এটা এক ধরনের। আবার অন্য ধরনের, এটাও সুন্দর হয়েছে, একটা অন্য ধরনের একটু এই কুকুরটা আলাদা। আগের কুকুরটা আর এই কুকুরটা তো আলাদা হয়ে গেল। এবার কখনো না আমরা অভিনয় দিয়েও এই কাজটা করিয়ে দিতে পারি। কিরকম, মনে কর মালিকের সঙ্গে শ্রমিকের কথা হচ্ছে, বা টিচারের সঙ্গে স্টুডেন্টের কথা হচ্ছে। টিচার বা মালিক কুকুরের মতো ঘেউ ঘেউ করছে, আর শ্রমিক বা স্টুডেন্ট বিড়ালের মতো মেমো করছে। সংলাপটা তাই যদি আমরা ওইভাবে মানে বলানোর চেষ্টা করি। হ্যাঁ, একবার তুই পলক ফেলবি না, তাহলে দেখবি ভালো হবে ব্যাপারটা। তুই একটু অন্যরকম করে যা, অন্যরকম বন্ধ তাকিয়ে যাতে মনে কর লাঠি ওই স্টিক থাকে না, স্টিক এমনি করে জানি। হ্যাঁ, খেয়াল রাখবে ও পলক করবে, পলক করবে, পলক করেছে একবার, পলক করবে না কিন্তু। হ্যাঁ, এটা তুই যদি প্র্যাকটিস করিস তাহলে দেখবি সুন্দর হয়ে যাবে। চোখে মনি ঘুরবে না। হ্যাঁ, মনি চলে গেছে। তুই একটা খোড়া কর, খোড়া মানুষ আমি পাইপ প্রেশার করছি কিন্তু। আচ্ছা, ও ভালোই করেছে এটা। তুই একটা পাটাকে টেনে নিয়ে যেতে পারবি। বাহ, এইটা দেখি বলার সঙ্গে সঙ্গে অন্যরকম করে দিল এইটা। তাহলে দেখ দুটো, ও যে খোড়া আর তুই যে খোড়া এক নয় কিন্তু। তাহলে এটা কি তুই সত্যি সত্যি তো খোড়া না, দেখেছিস কোথাও। তাহলে এই কমেন্টটা তো ব্রেনে কিন্তু নেই, তার সঙ্গে তুই মেলাচ্ছিস কি ওর পোস্টটা এইটা। বা আর একটা যেটা ও করাবে সেটা হচ্ছে, এক বললে একা আমি ঘুরবো, দুই বললে দুজন ধরবো, তিন বললে তিনজন ধরবো, এইখানেই ঘুরবো। তাহলে মুহূর্তের মধ্যে ওই কমান্ড পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কাজটা করতে পারছি না। তাহলে এটা দেখছি হলে স্পন্টানিটিটা বোঝা যাবে। ঠিক আছে, তাহলে তাৎক্ষণিকতা প্রথমটা পড়ে দেন। ঠিক আছে, বসো বসো আরো 10 মিনিট মতো আছে। বসো বসো। সহজ হলো, এটা একদম বেসিক জিনিস হলো। এবার আমি ঠিক এর অপোজিটটা বলবো। মানে আমি যদি বলি বসো, তখন সবাই থাকবে দাঁড়িয়ে, আর যদি বলি দাঁড়া, তখন বসতে হবে। আর এটা খুব স্পিডে হবে, শুরু হবে আস্তে আস্তে। আচ্ছা, শুরু, বসো। এবার যে বসতে যাবে সে কিন্তু আউট হয়ে যাবে, মানে গেম ভুল করবে। ঠিক আছে, দাঁড়াও, বসো, দাঁড়াও। লেট করলে কিন্তু, লেট করলে দাঁড়াও। এটাই তো স্পন্টানিটি। সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক ভাবে যেটা করতে হবে সেইটা। স্যার তো রসগোল্লা সন্দেশ করে বলছিল, সেটা তো আরো গুলিয়ে যাবে মাথার মধ্যে। আগে শুধু দাঁড়াও বসো করে বলতে হবে। আচ্ছা, দাঁড়াও, মানে একটা এরিয়া দূরে না হবে। তিন, এ কি হচ্ছে, এটা তো পুরো গ্রুপ থেকে ডিসকোয়ালিফাই হয়ে গেল। আরেকবার
অনেকটা স্পেস আছে, ওইদিকেও স্পেস আছে, ওইদিকেও আছে, মানে পিছনে যেতে আপনার পর্দার সামনে। 4 কজন ওখানে কজন গেছে? এখানে কিন্তু 5 জন আছে। আচ্ছা চলে যাও, আই গো রে, চলো শুরু কর। কর। ওখানে 5 জন চলে গেছে। 5 জন। 2 পাটা দিয়ে ওকে প্রোটেক্ট করতে পারি, বুঝা গেছে? পাটা ছড়া এই অ্যাঙ্গেল, একটা পা এই থাকবে, একটা পা এই থাকবে। কতটা দেখো? আচ্ছা তুমি পুরো ছাড়লে হবে। পড়া মানে একদম পুরো, আমি তা করতে পারবো না। সামনে চল দেখেছিস পুরো বডিটা প্রেসারটা আমি নিচ্ছি। এদিকে দেখ, দেখ ও কিন্তু পুরো বডি, আমরা কিন্তু ওকে খেলা করছি, আমরা কিন্তু ওকে খেলা করছি। স্যার এদিকে দেখুন, খুব সুন্দর হচ্ছে, এইটা একটু দেখ তোরা, খুব ভালো হচ্ছে। ও কিন্তু এখানে কিন্তু মাঝখানে থাকে, তাকে তার খরচাটা প্রেসার করে, সে কতটা আমাকে বিশ্বাস করছে। বিশেষ করে গরিব মানুষরা যদি প্রেক্ষাগৃহে গিয়ে টিকিট কেটে নাটক দেখতে না পারে, তাহলে কি তারা নাটক দেখবে না? তাদের জন্য নাটক তাদের কাছে দিয়ে দেবো। এখন এই যে স্কুলে স্কুলে নাটকের ওয়ার্কশপ, এটা একটা গেট হয়ে গেছে। তো এইভাবে আর কি। আর এই 3টে স্টাইলের মধ্যে সায়েন্স রাজনীতি গোটা পৃথিবী জুড়ে সব থেকে বেশি সমাদৃত, এবং আমাদের দেশে তো বটেই। আমরা যখন মানে থিয়েটার করতে যাই, আসলে থিয়েটারের অন্যান্য কাজগুলো করা আমাদের খুব একটা কেউ মানে ভেবে আসে না, সবাই তো অন্যগুলো কিন্তু আমাদের করতে হবে, একটু একটু করে শিখতে হবে, সব মিলিয়েই থিয়েটারটা। তো যদি অভিনেতার কাজ হয়, অভিনেতার কাজ স্টানিস্লাভস্কি বলেছিলেন 5টা। প্রথমটা কি বলেছিলেন? 1 নম্বর ফিজিক্যাল ফিটনেস, তার সঙ্গে গলাও বটে। 2 নম্বর কি হচ্ছিল? দেখে নেওয়া, তারপরে তাৎক্ষণিকতা, লাস্ট হচ্ছে মিথস্ক্রিয়া, ইন্টারঅ্যাকশন। প্রত্যেকটার সঙ্গে একটা দুটো করে আমরা এখানে কি করলাম, আসলে গেম করলাম, অনেক গেম আছে। তো মানে 5 দিন ধরে ওয়ার্কশপ দিতে চলে, শুধু একের পর এক গেম দিয়ে 5 দিন চালিয়ে দেওয়া যায়। এতক্ষণ তোমরা একজন মানুষের কাছে ওয়ার্কশপ করেছো, তিনি একজন বিখ্যাত মানুষ। হ্যাঁ, তার কাছে তোমরা ওয়ার্কশপ যখন করছিলে, নাট্য কর্মশালা নাটক শিখছিলে, মনে করো না এসব নাটক শিখি, তো নাটক শিখছিলে, তখন আমিও ওখানে বসে বসে শিখছিলাম। ঠিক আছে, মানে থিয়েটার এমন একটা জিনিস, প্রত্যেকটা শিল্পী থিয়েটার সবচেয়ে সেই কঠিন মাধ্যম, যার শেখার বোধহয় কোনো শেষ নেই, তাই না? তাই প্রথমে আমি তোমাদের একটা ছোট্ট জিনিস শেখাবো, পাওয়ার, সেটা করাবো, প্র্যাকটিস করাবো, ঠিক আছে? তারপরে আমি তোমাদের কাছ থেকে একটা জিনিস শিখবো, অভিনয়। তোমরা কতটা পারদর্শী সেটা আমাকে শেখাবে, তারপর তোমাদের দেখার পর আমি করবো। প্রথম হচ্ছে পাওয়ার। তোমরা একে অপরের হাত ধরো, আমি একটা শব্দ বলবো, আমরা সবাই বলবো, হাল্লা বল, হাল্লা বল, হাল্লা বল, হাল্লা বল, ঠিক আছে? এরকম হাল্লা বল, হাল্লা বল, হাল্লা বল, হাল্লা বল, হাল্লা বল। 4 বার বলার পরে, 4 বার বলার পর আমরা বলবো কি, হা, এই আওয়াজটা করবো। আরে হাল্লা বল, হাল্লা বল, হাল্লা বল, হাল্লা বল, হা, এই আওয়াজটা করলাম। পরের সঙ্গে সঙ্গে 1 2 3 4 5 6 7 8 9 0। 1 2 3 4 5 6 7 8 9 0। চল, আল্লাহ বল, 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 হা। 4 বার। চল, মনোযোগ দিয়ে চল, স্টপ। 1 2 3 4 5 6 7 8 9 0। 1 2 3 4 5 6 7 8 9 0। 1
2 3 4 5 6 7 8 9 0 1 2 3 4 5 6 7 8 9 0 1 2 3 4 5 6 7 8 9 0 ব্যাস ঠিক আছে। এবার প্রথমে খুব ছোট্ট 5-6 বছরের একটা বাচ্চা প্রথমে কথা বলতে শুরু করেছে। সে বলছে এই কথাটা, সবাই একসাথে বলে দেখি। আবার বলুন। আচ্ছা, এবার ধরো 90 বছর বয়স হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, বলো। আচ্ছা, এবারে এটা হাসতে হাসতে বলো। তোতলাতে তোতলাতে বলো। হ্যাঁ, প্রচন্ড রেগে গিয়ে বলো। প্রচন্ড। আচ্ছা, খুব সুন্দর বলছো তোমরা। লেখাপড়া করেছে, গাড়ি ঘোড়া চড়েছে। এবার কি করবো? বয়স হয়ে গেছে, দাঁত পড়ে গেছে। লেখাপড়া করেছে, গাড়ি ঘোড়া চড়েছে। এবার কি করবো? আস্তে আস্তে। লেখাপড়া করেছে, গাড়ি ঘোড়া চড়েছে। কাঁদতে কাঁদতে। লেখাপড়া করেছে, গাড়ি ঘোড়া চড়েছে। এবার রেগে। লেখাপড়া করেছে, গাড়ি ঘোড়া চড়েছে। তারপর লেখাপড়া করেছে, গাড়ি ঘোড়া চড়েছে। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে। তারপর হ্যাঁ চেঁচিয়ে, ও চিৎকার করে। লেখাপড়া করেছে, গাড়ি ঘোড়া চড়েছে। নাট্যকর্মী আশিস সর্দার। তোমার পরিচয়টা বলো, তোমার নাম? আসিফ লস্কর। তুমি? মাহফুজ আলম সর্দার। তুমি? নমস্কার সরব পণ্ডিত। বর্তমান ভাই, সুদীপ ভাই, কৃষ্ণেন্দু দলুই, শামসুন নাহার, অমৃতা হাই, আনিশা খাতুন, শাহিনী খাতুন, মুজাইরা খাতুন। দাবুদা একটু আসবেন। আমরা শেষ করবো, দাবুদা একটু কিছু বলবেন। ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশনের আমন্ত্রণে আমরা এই যে এখানে একটা ছোট্ট নাটকের প্রশিক্ষণ শিবির আয়োজন করতে পারলাম, এটা সত্যি আমার মনে হয় খুব বড় কাজ। এই যে বাচ্চারা আজকে যত কম সময়ের জন্যই হোক কিছু শিখলো, সেটা নিয়ে এরা পরবর্তী সময়ে নিশ্চয়ই চর্চা করবে এবং থিয়েটার সম্পর্কে যে তাদের ভালোবাসা সেটা একটু একটু করে তৈরি হবে। তারা তাদের স্কুলে গিয়ে থিয়েটারের কাজ করবে, তারা তাদের পাড়ায় গিয়ে থিয়েটারের কাজ করবে। এমন অনেকেই হয়তো আছে মেয়েদের মধ্যে, জীবনে এই একবারই হয়তো মঞ্চে উঠেছে, কিন্তু সে তার ওই মঞ্চে ওঠার ভালোবাসার স্মৃতিটা সে বহন করবে এবং তার পরবর্তী প্রজন্মের কাছে সেটা পৌঁছে দেবে। এটাই কিন্তু আমাদের পাওয়া, আমাদের থিয়েটারের পাওয়া। আর আপনারা জানেন আমাদের এই নাট্য শিল্প হচ্ছে তিলোত্তমা শিল্প, মানে একটু একটু করে সমস্ত শিল্পই এর মধ্যে রয়েছে। তার ফলে যারা নাট্য চর্চা করেন বা নাট্য চর্চা করতে উৎসাহ দেন, আসলে তারা অনেকগুলো শিল্প একসঙ্গে চর্চা করার কথাই বলেন। আশিস বাবুর এই ছোট্ট, খুব ছোট্ট, আরো একটু নিলে ভালো হতো, ছোট্ট এটাতেও এরা অনেকটাই কিছু শিখলো। একটা
বাক্যকে কিভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন মুডে বলা যায়, সেটা খুবই দরকারি একটা কাজ। আমার মনে হয় এই ধরনের থিয়েটার চর্চা চলুক। আর আমার সঙ্গে আজকে ছিল আদিত্য ভট্টাচার্য, আমাদের দলের শিক্ষার্থী। ও একটা নাটক আমাদের দলে নির্দেশনার কাজ করেছে, গুপি গাইন বাঘাবাইন। আমি আবার ধন্যবাদ জানাচ্ছি ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশনকে আমাদেরকে এইখানে এইভাবে মিলিত হওয়ার একটা সুযোগ দেওয়ার জন্য। নমস্কার। ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশনের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আজকে এই ওয়ার্কশপটা উনি করেছেন, অনেক দূর থেকে উনি এসছেন, এবং এখানে যে ছেলেরা এসছে এটা মগরাহাট কলস হাই স্কুলের, বহু দূর এখান থেকে, বহু দূর থেকে ওরা আজকে এসছে। আজকে আমাদের এই ওয়ার্কশপে তোমরা যোগদান করেছো, তোমাদের প্রতি আমার অনেক আশীর্বাদ থাকলো। তোমরা অনেক বড় হও, তোমরা নাটককে ভালোবাসো। আর ওখানে আছে প্রলয়ে বসে আছে, আজকে প্রলয়ের জন্যই আমরা আজকের এই মগরাহাট কলস হাই স্কুলে পেয়েছি। প্রলয়কেও অনেক ধন্যবাদ। এই যে 3 দিনের যে আমাদের অনুষ্ঠান আছে, আজকে আমরা ইউথ ফেস্টিভ্যাল করলাম 12ই জানুয়ারিকে সামনে রেখে। আর কাল আর পরশু আমাদের অল বেঙ্গল থিয়েটার ফেস্টিভ্যাল আছে। বাদল সরকার ওনার জন্মশতবর্ষ উপলক্ষে আমরা এটা করছি, সেজন্য আমাদের আজকের মেমেন্টোটা বাদল সরকারকে নিয়ে বানিয়েছি। নমস্কার। ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশনকে আন্তরিক ধন্যবাদ। তাদের শুরু হচ্ছে আজকে থেকে 3 দিনের একটা নাট্য উৎসব। আজ এই নাট্য উৎসবের শুরুতে ছিল একটি নাট্য প্রশিক্ষণ। আমি ছিলাম এবং আশিস সর্দার ছিলেন। ছিল একটি স্কুলের কিছু ছেলে মেয়ে। তো যে কথাটা আমরা বলতে চাই যে আজকে এর পরে তো রয়েছে 2টি ছোট ছোট নাটক। এই যে নাট্য প্রশিক্ষণ, যে কথাটা বারবার আমি বলতে চাই, সেটা হচ্ছে এই নাট্য প্রশিক্ষণ আসলে থিয়েটার সম্পর্কে একটা আগ্রহের বীজ বুনে দেয়। আগে আমরা ভাবতাম যে যারা নাটক কে পেশা হিসেবে নেবে তাদেরই বোধহয় প্রশিক্ষণের প্রয়োজন আছে, বাকিদের নেই। কিন্তু আসলে ব্যাপারটা তা নয়। আসলে ব্যাপারটা হলো আমরা যারা থিয়েটারের সঙ্গে যুক্ত, তারা যদি সাধারণ মানুষকে আমাদের থিয়েটার দেখতে আগ্রহী করে তোলে, উৎসাহী করে তোলে, তাহলে আমাদের পরবর্তী প্রজন্মকে থিয়েটার কি সেটা বুঝিয়ে বলতে হবে। এই স্কুলের লেভেলের যে সমস্ত ছাত্রছাত্রীরা, তারা যদি থিয়েটার সম্পর্কে সামান্য হলেও জানতে পারে, তাহলে পরবর্তী জীবনে তারা যদি থিয়েটারের অঙ্গনে নাও থাকে, তারা কিন্তু ভালো দর্শক হবে। এই দর্শক তৈরির কাজটাও খুব ভালো করে করে এই ধরনের থিয়েটার প্রশিক্ষণ। এখন কেন্দ্রীয় সরকারের একটা সুন্দর নীতি তৈরি হয়েছে যে বিভিন্ন স্কুলে গিয়ে ওয়ার্কশপ করাতে হবে, অথবা স্কুলে গিয়ে নাটকের অভিনয় করতে হবে। আগে দেখা যেত যে স্কুলের বাংলার শিক্ষক, তিনি সাহিত্যের শিক্ষক, তিনি নাটক তৈরি করাচ্ছেন এবং মুষ্টিমেয় কয়েকজন তাতে অংশ নিচ্ছে। সেইটা বার্ষিক একটা অনুষ্ঠানে হচ্ছে, সারা বছর আর কোনো নাটকের কোনো চর্চা ছিল না। তো এখন সরকারের দিক থেকে এই উদ্যোগ, এবং বিভিন্ন নাটকের যে সংগঠন তাদের তো আছেই, এই যৌথ উদ্যোগে এই বিদ্যালয় ভিত্তিক যে প্রশিক্ষণ, সেটা একটা খুব বড় কাজ দিচ্ছে। এবং আগামী দিনে, এখন হয়তো আমরা পরিষ্কার চিত্রটা পাচ্ছি না, কিন্তু আগামী দিনে আমরা বুঝতেই পারবো যে
থিয়েটার কিন্তু প্রসারিত হয়েছে পরবর্তী প্রজন্মের মধ্যে। তো এইটাই বড় কাজ। এই কাজটা এই নাট্যোৎসবের শুরুতে যে ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশন করলেন, তার জন্য তাদেরকে আন্তরিকভাবে আমাদের কৃতজ্ঞতা জানাই। আমরা চাইবো যে আমাদের থিয়েটারের সমস্ত মানুষ এই ধরনের কাজগুলোকে উৎসাহ দেবেন এবং অগ্রণী হয়ে এই কাজের দায়িত্বও নেবেন।